রিঙ্কি তোমার বিয়ে? হ্যাঁ এই তো। গুড মর্নিং বন্ধুরা, আমি মিঠাই আর আমার চ্যানেল হচ্ছেটা কিতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি বেশ ভালোই আছি। নভেম্বর মাসের শেষের দিক, তাই ভালোই ঠান্ডার আমেজ চলে এসেছে। তাই আমিও একটা ব্ল্যাঙ্কেটও বের করে ফেলেছি। এই শীতকালে আমার কাজকর্মের গতি কেমন কমে যায়, আর সকালে ওঠার কথা সে তো আর বললামই না। আমি তো হেব্বি শীতকাতুরে। নিজের নামে আমি বদনাম করতে একটুকুও লজ্জা পাই না। যাই হোক, পর একটু বাসি বিছানা আর ঘরদোর পরিষ্কার করে নিলাম। প্রথমেই আমাদের ঘরে সরস্বতী মা আছে, ওনাকে প্রণাম করে আমি সকালে এটাই বলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তারপর আর কি, বাথরুম থেকে ব্রাশ নিয়ে ব্যালকনির দিকে একটু গিয়ে দাঁড়াই। সারাদিনের পাখে আর ব্যালকনিতে আসার তেমন একটা সময় হয় না। শীতকাল এসে গেছে, তাই স্কিনে কেমন টান টান দেওয়াও শুরু করেছে। তাই হাতের সামনে ক্রিমটা একটু মুখে মেখে নিলাম। তারপরেই চলে গেলাম, কদিন আগে একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছি, সেটাকে একটু জল দেওয়ার জন্য। শীতের সকালে টাইম যে কোথা থেকে কেটে যায় কিছুই বোঝা যায় না। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই এর মাঝে একটু চা আর বানিয়ে নিয়েছি বাটার টোস্ট। শীতের সকালে একটু চা না হলে কি আর জমে? তোমরা কি বলো বন্ধুরা? এখন দুজনে মিলে একটু টিফিন খেয়ে যে যার কাজে ফিরে যাব। প্রত্যেকদিন সকালে এমনভাবে দুজনে মিলে টিফিন খাওয়া হয় না, তবে কখনো কখনো হাতে সময় থাকলে একসাথে টিফিন করে থাকি। আর না হলে রাতের ডিনারটা আমরা একসাথেই করি। সংসারের হাজারো কাজের মাঝে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড যেন আমার একটা অক্সিজেনের মতো কাজ করে। আমার ডেইলি লাইফে না বোর হওয়ার এগুলো কিন্তু একটা দারুণ রেমেডি। বন্ধুরা, তোমরাও কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, তোমরাও সংসারের মাঝে নিজের মনকে ভালো রাখতে কি কি করে থাকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। গল্প করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, এবার কাজে বসতে হবে। অনেক এডিটিং এর কাজ আছে, সেগুলো নিয়ে বসে পড়লাম ঝটপট। দুপুরবেলা আজকে বিশেষ কিছু রান্না করিনি, গরম ভাত, ঘি আর আলু সেদ্ধ। শীতকালে
এইটা বেশ খেতে দারুণ লাগে। ও হ্যাঁ, আর সাথে ছিল আর মাছের ঝাল। এই দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। আর তারপর লাঞ্চ সেরে ঝটপট বসে পড়লাম আবারও কাজে, কারণ এক এক করে ফোন কলও আসতে শুরু করে দিয়েছিল আর কাজেও ছিল খুব চাপ। হ্যালো। আচ্ছা আচ্ছা, এক্ষুনি পাঠাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, পাঠাচ্ছি। কাজগুলো এক এক করে শেষ করে উঠে দেখি, ও বাবা, সন্ধ্যা হয়ে গেছে। রিঙ্কি, তোমার বিয়ে? হ্যাঁ, এই তো এটা খাইয়ে সাবার করে দিচ্ছি আমি। আর নিমন্ত্রণ করবে না? না, খরচা বেকার হবে। মিষ্টি যখন 100 টাকা হয়ে যাচ্ছে, কেন 10,000 টাকা খরচা করতে যাবো? নাও নাও, সবাই মিষ্টি মুখ করো, রিঙ্কির বিয়ে। এটা হচ্ছে রিঙ্কি, এ আমাদের এখানেই এডিটিং এর কাজ করে। যাই হোক, দিনের শেষটা বেশ হাসি মজাতে দারুণ কাটলো। প্রতিযোগিতা চলছে। বড় করে নিজের বিয়ে নিজেই মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, সত্যি খেতে নেই। খেতে নেই কি, দেখতে হয়। লুকিয়ে মিষ্টি খাচ্ছে মনে হয়, দুটো খেয়ে নিয়েছে মনে হয় ওই কারণে। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।